চাচ্ছ, আমি দেব না। এখানে আমি কিন্তু এই জায়গাটা আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছি সিনহা ভাই আপনাকেই যে যদি এই সরকার যদি সংবিধানের আলোকে যে শপথ নিয়ে ওনারা পরিচালনা করছেন, সংবিধানে কি পিআর আছে? জনগণের সেই রায় আছে? বা কোনো কনস্টিটিউশনাল রাইটস আছে যে পিআর করার? না, এখানে বলা হচ্ছে তো কিভাবে এটা আপনি যেটা বলতেছেন ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, হ্যাঁ। ইমপ্লিমেন্টেশন জিনিস। আপনি সব একমত হয়ে গেলেন। পিআর হইছেন, সব একমত হলেন। এখন প্রশ্ন হলো বাস্তবায়ন করবেন কিভাবে? সবাই তো একমত বাস হচ্ছে না এখানে। বাস্তবায়নের প্রশ্নে তো ৪ টা ফর্মুলা আসছে এখানে। জি। হয় আপনি প্রেসিডেন্ট প্রোক্লেমেশন আসতে পারে, হুম, অর্ডিন্যান্স আসতে পারে, গণভোট আসতে পারে, আগে হুম। আসতে পারে, আবার সাইমালটেনিয়াস হতে পারে সংসদের সাথে। এই এখন কথাটাই কিন্তু বলছি যে এগুলা তো করার জন্য তো একটা সময়ের প্রয়োজন। সেই সময়ও তো নাই। আপনাকে আগেই বলছি, যদি ঐক্যমত কমিশনের রিপোর্টটা জমা দেয়, আর এখানে যদি এভাবে আইসা পড়ে, নির্ঘাত রিপোর্টই বলতেছে, ভাই ইলেকশন তো পিছিয়ে যাও। আপনার বলতে হবে না তো। জি। ইলেকশন বলবে যে আমি তো উপযোগী না। হুম, হুম, অর্থাৎ এখানে একটা ডেট দিছে মাত্র। একটা সময় দিছে। কেন দিছে? প্রফেসর ইউনূস অত্যন্ত দক্ষ লোক কিন্তু এসব ব্যাপারে। অত্যন্ত ঝানু। হুম, হুম। সে দেখাই দিল, আমি টাইম দিয়ে দিয়েছি সব দিবেন, আপনারা যদি করতে করেন। সে তো বলেছে, যদি রাজনীতিবিদরা এক হইতে না পারে, ক্ষতি হয়ে যাবে। আমি কি করব? আমার তো করার কিছু নাই। উনি কিন্তু বলটা ছেড়ে দিছে। আবার সেও বলছে, আমি আলাউদ্দিনের দৈত্যটা পেয়ে গেছি। দৈত্যটা কি? দৈত্যটা হচ্ছে ডু অর ডাই। উনি কিন্তু একটা হুঙ্কার দিয়ে দিছে। এটা যদি বুঝতে পারে বিদগ্ধ জনেরা, রাজনীতিবিদরা তো বুঝা ভালো। উনি কিন্তু হাতটা করে নাই কিন্তু। তাহলে এই ক্ষেত্রে যদি আপনার পিআরটা হয়, জাতির জন্য ভালো হয়। জনগণের জন্য ভালো হয়। গণতন্ত্রের জন্য ভালো হয়। এখন পিআর নিয়ে যে ঝামেলা আছে অনেকে বুঝেই না। এটা কি হইল? হ্যাঁ, যেগুলি বুঝেন না, আপনি কি সংসদীয় গণতন্ত্র বুঝেন? বুঝেন না। তো পিআর বুঝবেন কেমনে? আসুক না আগে। চর্চা করেন তারপর বুঝবেন। একদিনে বুঝতে চান কেন? আপনি কি নেপাল থেকে সেই শিক্ষা কিংবা নেপাল থেকে সেই এক্সপেরিয়েন্স আমরা কি পাচ্ছি যে নেপালের কি অবস্থা ছিল? এইজন্য করব না। আমি। হুম, কারণ নেপালে কিন্তু মারা হচ্ছে। মন্ত্রী বাড়ি পুড়াইছে। প্রধানমন্ত্রী পালাইছে। অ গন্ডগোল হচ্ছে। আমার তো আর এতটা হয়নি তো। আমার কোন মন্ত্রী মারা যায়নি। র‍্যানসম হইছে, অন্যভাবে হইছে কিন্তু। নেপালের অস্তিত্ব অনেক। দেখেন, নেপালের আয়তন আমার কাছাকাছি কিন্তু। অল্প ডিফারেন্স কয়েক কিলোমিটার কিন্তু। অথচ সেখানে লোক সংখ্যা ৩ কোটি। আমার ২০ কোটি। খেয়াল করে নিন। শ্রীলঙ্কা কত? ২.৫ কোটি? আর ৩.৫ কোটি হবে? হুম, আমার কত? তো সেইখানে চিন্তা করতে গেলে আমি তো স্বর্গ। ইসল্যান্ড স্বর্গ। এত বড় জনসংখ্যা নিয়া, এত জনগোষ্ঠী নিয়া, এত মতবাদ নিয়া কিছুই তো হয় নাই এখানে। তো কেন আমি নেপালের সাথে তুলনা করতে যাবো আমাকে? নেপাল তুলনা করবে আমার সাথে। সেটা ভালো হবে। আমাদের এখানে